বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিনাল চিত্র আর কি। দেখেন এই যে, হ্যাঁ এটা হলো ওয়াজঘাট। ওয়াজঘাট নাকি ওয়াজঘাট? ও সোয়ারি ঘাট। দেখেন, হ্যাঁ এই দেখেন নারকীয় দৃশ্য। দেখেন এই দেখেন, আমরা সম্ভবত নরকের চৌরাস্তায় এসে পড়ছি আর কি। হ্যাঁ ওই দেখেন আবর্জনা দিয়ে রাস্তাঘাটগুলো বন্ধ করে রাখা হয়েছে, অথচ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাস্তা। কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো এই চকবাজারে আসে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, মানে কোনটার কথা বলবো, মানে যে কোনো ধরনের পণ্য সামগ্রীর জন্য বিখ্যাত, আপনারা জানেন। আর এই রাস্তার সাইডের যে অংশগুলো আছে এগুলো কিন্তু সরকারি, দেখি বা দেখি এগুলো কিন্তু সরকারি জায়গায়। দেখেন ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের এই পাশে সমস্ত সরকারি জায়গা। এইভাবে সরকারি জায়গা দখল করে কোনো কিছু স্থাপনা তৈরি করা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত না। হ্যাঁ এই দেখ, এই দেখ মানুষগুলো হিংস্র কুকুরের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এই দেখেন অবস্থা। এখান থেকে কিন্তু পানি নামার কথা ছিল ময়লায়। দেখেন এই যে এখান থেকে পানি নামার একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বন্ধ করে রাখা হয়েছে। দেখেন এই দেখেন এই অসভ্যর জাত। এদেরকে অসভ্য ছাড়া আর কিছুই বলা যায় না। এটা যেহেতু আমাদের দেশে কোনো আইনের বাস্তব প্রয়োগ নাই, যার যা খুশি যেমন খুশি করে যাচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না, এটা তো আর মুখে তেমন কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর কি। এই দেখেন এই যে এখান থেকে কিন্তু পানি নামার কথা ছিল, এই যে এখান থেকে এই দেওয়ালের কোল ঘেঁষে কিন্তু পানি নেমে নদীতে যেতে পারতো, দেখছেন এখান থেকে। কিন্তু এই জায়গাটা বন্ধ করে রাখছে। হ্যাঁ শয়তানের চেলারা, ইবলিশ শয়তানের চেলারা এই জায়গাটা বন্ধ করে রাখছে, দেখছেন এই যে টান দাও, একটু টান দাও, একটু টান দাও। আচ্ছা তোমার টান দেওয়া লাগবে না, তুমি ওখানে দাঁড়ায় থাকো। এই জায়গাটাতে কিন্তু পানি নামার একটা ব্যবস্থা ছিল, কারণ নদী তো। এই দেখেন এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করেন যে ওই দেওয়ালের পাশটা বন্ধ করে ফলে পানিটা রাস্তার মাঝখানে যাচ্ছে, মাঝখানে যাওয়ার ফলে পুরো রাস্তার মাঝখানটা কাদা, কি মানে গোটা রাস্তায় কাদায় পরিণত হয়েছে। এই দেখেন এই দেখেন এই দেখ কতটা অসুস্থ, কতটা অসভ্য, কতটা বিবেকহীন জাতি আমরা। এটা তার শতভাগ উজ্জ্বল দৃষ্টান্ত। দেখেন রাস্তার অবস্থা দেখেন। এই গাড়িটা কিন্তু বাম পাশ থেকে ঢুকাই দিয়েছে, দেখেন এই যে বাম পাশ থেকে ঢুকাই দেওয়ার ফলে দেখেন অবস্থা। রাস্তাগুলো ভেঙে চুরে খানা খন্দ হয়ে গেছে এবং নদীর মতো হয়ে গেছে আর কি। দেখেন এখানে ড্রাম রেখে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু অনৈতিক, অযৌক্তিক। আমার এই যে সামনে দেখেন এখানে একটা গর্ত দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, ক্যামেরায় ধরা পড়বে কিনা। এই যে ড্রাম বরাবর এই যে এই দেখেন গর্তটা, এই গর্তর মুখটা যদি খালি থাকতো, এবং এখানেও কিন্তু গর্ত আছে, সেই গর্তগুলো বন্ধ করে আছে, খালি আছে যথেষ্ট, কিন্তু যথেষ্ট পরিমাণে না, সামান্য ধুলা। এই ধুলাগুলো বাতাসে উড়ে গিয়ে এই ধুলাগুলো বাতাসে উড়ে গিয়ে দেয়ালের পাশে ওটা জমে একটা মানে একটা মাটি তৈরি হয়েছে। ওটা কিন্তু অনায়াসেই কোদাল দিয়ে সরাই ফেলানো সম্ভব ছিল,
আর কোদাল দিয়ে ওই মাটিগুলো সরাই ফেললে পানিটা সহজেই নদীতে চলে যেত, কারণ এই দেওয়ালের পাশেই বুড়িগঙ্গা নদী। ফলে আর এই রাস্তাগুলো এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। এটা এখানে গর্ত হয়ে গেছে, এখানে অনেক সময় চাকা পড়ে চাকা ভেঙেও যায়। বন্ধুরা, এখানে যে ভারী যানবাহন দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু উল্টো পথে রাখা হয়েছে। উল্টো পথে রাখার সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু চলার পথে রাখা হয়েছে। এটা সারাদিন এখানে রাখা হবে এবং এই হাজার হাজার বললে ভুল হবে। আপনারা জানেন, দেখছেন না যে কি গ্যাদারিং, লক্ষ লক্ষ মানুষের কি। এই যে দেখেন, এই যে রাস্তার উপরে মাল রেখে আপলোড লাউড একদিকে। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কী করলো, এই দেখেন, এই যে এই দেখেন। হ্যাঁ, এখানে পুলিশ সাহেবেরা দাঁড়ায় আছে, আর পুলিশের সামনেই কিন্তু দেখেন আপনার নমতো এই দেখেন এই যে মাল আপলোড করে পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখানে বোধহয় রাতে, এখন হলো সকাল, এখন বাদে সকাল 9:30, আর এই গাড়ি ছাড়বে রাত 9:30। এত সময় মানুষের কষ্ট দেবে, মানুষের ক্ষতি করবে। এই দেখেন, এই না